ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল গেরুয়া শিবির। ঘাসফুলের টর্নেডোয় কার্যত খুঁজেই পাওয়া গেল না বিরোধী শিবিরের কাউকে। এমনকি নিজেদের গড় বলে পরিচিত উত্তরবঙ্গেও মুখ থুবড়ে পড়ল সুকান্ত মজুমদারের দল। আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভায় দলের অন্দরেই অন্তর্ঘাত হয়েছে বলে গেরুয়া শিবিরের চাপা ফিসফাস ক্রমেই সজোরে বোমার মতো আছড়ে পড়ল রাজ্যের রাজনৈতিক ময়দানে। গেরুয়া শিবিরের বিদ্রোহী নেতা প্রাক্তন সাংসদ জন বাল্লাই যে শেষ পর্যন্ত এই কেন্দ্রের ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠতে চলেছেন, জ্যামিতির এই উপপাদ্য কষতে প্রথম থেকেই ভুল করেছিল সুকান্ত শুভেন্দু শিবির। এই ট্র্যাডিশনালি পদ্ম শিবিরের ঘরের মাঠ বলে পরিচিত মাদারিহাটে বলে বলে 10 গোল গিয়ে বাজিমাত করে ফেলল মমতা ব্রিগেড। রাজ্যের 6টি উপনির্বাচনেই আরও একবার প্রমাণিত হলো শুধু কথার ম্যাজিক দিয়ে কখনোই ভোট ম্যাচ জেতা যায় না। সিতাই কেন্দ্রের প্রত্যাশিত জয় পেয়ে উত্তরের পালে সবুজ হাওয়া বইছে শনিবাসরীয় সকাল থেকে। এদিন ইভিএম বাক্সের ঝাঁপি খুলতেই কি উত্তর কি দক্ষিণ সর্বত্রই দিনটা লেখা হয়ে যায় শাসক দলের নামেই। মেদিনীপুর, তালডাংরা, হারোয়া কিংবা নৈহাটি, দক্ষিণবঙ্গের এই 4 বিধানসভার কোথাওই আরজিকর কাণ্ডের ছিটে ফোটা প্রভাবও পড়তে দেখা গেল না বিধানসভার উপনির্বাচনে। ফলে নৈহাটির প্রাক্তন বিধায়ক এবং বর্তমানে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের হাসি এদিন শুরু থেকেই অনেকটাই চওড়া। তার দাবি, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের জন্য বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারকে যে কালিমা লিপ্ত করার চক্রান্ত করেছে সেটা রাজ্যের মানুষ বুঝতে পেরেই ইভিএম বাক্সই তার প্রতিফলন ঘটিয়েছেন। তালডাংরায় তৃণমূলের জয়ের অন্যতম ইঞ্জিনিয়ার সাংসদ অরূপ চক্রবর্তীও দাবি করেন, বিরোধীদের ধারাবাহিক কুৎসা ও অপপ্রচারের মুখে জনগণের এটা ছিল একটা বিস্মরণী থাপ্পড়। আশা করি এরপর বিরোধীরা নিজেদের সংযত করবেন। বিজেপি নেতা দিলীপ ঘোষ অবশ্য দাবি করেন, 6টি বিধানসভা কেন্দ্রেই প্রচারে গিয়ে তিনি বুঝতে পেরেছিলেন পদ্মফুলের বাজার এবার একেবারেই ভালো নয়। এদিনও তিনি দলের সাংগঠনিক দুর্বলতাকেই লজ্জাজনক পরাজয়ের জন্য কাঠগড়ায় দাঁড় করান। যদিও 6টি কেন্দ্রেই দল হারার পরও 26শে রাজ্যে ক্ষমতায় আসবেন বলে দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যা শুনে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, সুকান্ত বাবুদের ওটুকু তো বলতেই হবে, না হলে সাইনবোর্ড হয়ে যাওয়া দলটার নামটাই তো ভুলে যাবেন দলীয় কর্মীরা। সবচেয়ে বড় ধাক্কা এদিন সম্ভবত খেয়েছেন শুভেন্দু অধিকারী, কারণ গতকাল অবধিও তিনি উত্তরবঙ্গের 2টি আসনের সঙ্গে নৈহাটি, মেদিনীপুর আর তালডাংরার আসন তাঁদের ঘরেই আসছে বলে জোর গলায় দাবি করেছিলেন। কিন্তু সেই সব দাবির ফানুসি যে এভাবে ফেঁসে যাবে সেটা তিনি নিজেও যেমন স্বপ্নে ভাবেননি, হয়তো ভাবতেও পারেননি সিপিআইএম, কংগ্রেস কিংবা আইএসএফ এর মতো ছোট রাজনৈতিক দলের কেউই। এটা জয়, মানুষের জয়, বীরপাড়ার মানুষের জয়, মাদারিহাটের মানুষের জয়, এইটা ডেভেলপমেন্টের জয়। 6 রাউন্ডে 25,062 ভোট আমরা লিড করেছি, আর 2টা রাউন্ড বাকি আছে। এই ভোট ডেভেলপমেন্টের নামে হবে। জয় বাংলা। আরজিকরের নৈহাটির সমস্ত চিকিৎসকরা আমার হয়ে নৈহাটির মানুষের কাছে ভিডিও বার্তা করে তারা আবেদন করেছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, এবং আরজিকরে কোনো প্রভাব 40,879। আমি তো প্রথম থেকেই বলেছিলাম যে দেখুন, গত 3-2.5 মাস ধরে যেভাবে বাংলার মানুষের অত্যন্ত প্রিয় বাংলার সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ব্যক্তিগত স্তরে আক্রমণ করা হয়েছে, যেভাবে তার পরিবারকে টেনে এনে কুৎসিত ভাষায় ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে, বাংলার মানুষ মুখিয়েছিল তার বিরুদ্ধে রায় দেওয়ার জন্য। তার প্রতিফলন আজকে ভোট বাক্সে মানুষ বুঝতে পেরেছে যে বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে যেভাবে সুখে শান্তিতে রেখেছে, বাংলার মানুষ তার উপরে 100% আস্থা রেখেছে। আজকের এই রায় তার প্রমাণ দিচ্ছে। কর্মী সমর্থক আছেন, তারা বলে রেখেছেন, কারণ তারা কনফিডেন্ট জিতবেন। আমিও কনফিডেন্ট, আপনাদেরকে তো প্রথম দিন থেকে বলে আসছি যে আমরা এখানে জিতে আছি, লিড বাড়ানোর চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, টিভি নিউজ 10।
সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।